দেশে প্রতি 4 জনে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত, যদিও এই সংখ্যা আরও বেশি। কারণ উপসর্গ ছাড়াই একজন মানুষ দীর্ঘদিন হাইপারটেনশন বা হৃদরোগে আক্রান্ত থাকতে পারেন। হাইপারটেনশনকে তাই বলা হয় নীরব ঘাতক। বিশেষজ্ঞরা বলছেন, হাইপারটেনশন প্রতিরোধে জীবনযাপনে পরিবর্তন আনা জরুরি। কি সেই পরিবর্তন, জানাচ্ছেন নাজিয়া আফরিন। দেশে 18 থেকে 70 বছর বয়স পর্যন্ত অনেক মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। প্রাণঘাতী এই রোগ নীরব ঘাতক। দীর্ঘদিন এই রোগে ভুগলে মানুষের হার্ট অ্যাটাক, স্ট্রোক, চোখের দৃষ্টিশক্তি হারানো, কিডনি ফেলিওর এবং রক্তনালীর বিভিন্ন রোগ হতে পারে। ব্রেনের যতগুলো অসুখ, স্ট্রোক, হেমোরেজ, আমরা বলি স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে, আমাদের অজ্ঞান ভাব হচ্ছে, এই এনকেফালোপ্যাথিও কিন্তু উচ্চ রক্তচাপের জন্য হচ্ছে। চোখে অন্ধত্ব হচ্ছে, হার্টের সবগুলো অসুখ হচ্ছে, অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, অনিয়মিত হৃদস্পন্দন, হার্ট ফেলিওর, এগুলো হচ্ছে। কিডনি বিকল হয়ে যাচ্ছে। মাপলাম, জানলাম, হয়তো ওষুধ খাওয়া শুরু করলাম, আমি কি সেটা নিয়মিত খাচ্ছি? বাংলাদেশে স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রায় অর্ধেকের বেশি রোগী জানেই না তার উচ্চ রক্তচাপ আছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে না দেশের বেশিরভাগ মানুষ। সঠিকভাবে প্রেশার মাপা এবং সেই অনুযায়ী ওষুধ সেবন না করার কারণে বেড়েই চলেছে হাইপারটেনশনের রোগীর সংখ্যা। রোগীর খারাপ লাগলো, সে একটা দোকানে, ফার্মেসি বা ডাক্তারের কাছে গেল, ঢুকলো, দাঁড়ালো, বসালো, হুট করে প্রেশারটা মাপলো, বেশি হলো, সে হঠাৎ করে ওষুধ খেয়ে ফেলে। এটাও কিন্তু খুব খারাপ জিনিস। এবার দ্বিতীয় যে তাদের কথা হচ্ছে যে কন্ট্রোল করুন। যে কন্ট্রোল করাটা কিন্তু আসলে আমাদের প্রতিরোধ করতে হবে। তো প্রতিরোধের মধ্যে কি যে আমাদের কি কারণে হাইপারটেনশন হচ্ছে, এটা কিন্তু 95% ক্ষেত্রেই জানা যায় না। অন্তত পক্ষে 40-এর ঊর্ধ্বে যারা আছেন, বছরে একবার পুরো চেক আপ করা। যারা 30-এর উপরে আছেন, তারা একটা প্রেশার দেখতে কি লাগে, যেখানে সেখানে কিন্তু মাপা যায়। বছরে একবার দুবার সেটা দেখতে অসুবিধাটা কি? টোটাল হাইপারটেনসিভ যার রোগী আছে, তার মাত্র 14% রোগীর ওষুধ খেয়ে প্রেশারটা কন্ট্রোলে থাকে। 14%। তাহলে আমাদের ভুল অনেকগুলো জায়গায়, শুরু থেকে ট্রিটমেন্টের শেষ পর্যন্ত। জীবনযাপনের ধরনের কারণে এই রোগের প্রকোপ বেড়েছে। খাদ্যাভ্যাসের কারণে বেশিরভাগ মানুষ হৃদরোগে আক্রান্ত হয়। হাঁটার অভ্যাস নেই, সিঁড়ি ভাঙার অভ্যাস নেই, পরিশ্রম করার অভ্যাস নেই, এবং খুব বেশি ফাস্টফুড খাচ্ছি, বাইরের খাবার খাচ্ছি, এবং তার ক্ষেত্রে ক্যালোরিক ইনটেক কী পরিমাণ হচ্ছে সেটা খরচ করার প্রতি আমাদের মনোযোগ নেই। এসব মিলিয়ে কিন্তু আমাদেরকে উচ্চ রক্তচাপের রোগী বেশি হয়ে যাচ্ছে। আপনি ঘরের থেকে বেরোলে মাস্ক ব্যবহার করবেন, কারণ হৃদরোগে যত মৃত্যু হয় তার 25% কিন্তু বায়ু দূষণের কারণে। যারা অতিরিক্ত মোটা এবং রাতে ঘুমের মধ্যে নাক ডাকে, দম বন্ধ হয়ে যায়, এটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, তাদেরও কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পাতে লবণ খাওয়া এবং সংরক্ষণ করে রাখা হয় এমন খাবার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে সব বয়সী মানুষের মধ্যে। সামর্থ্যের মধ্যে শাক, সবজি, ফল, মাছ, এতে কোনো মানা নেই। একটা ডিম খেতে পারে যদি ডাক্তারের কোনো বিধিনিষেধ না থাকে। অনেকে দুধ খেতে চায়, তাহলে শর্ট ছাড়া দুধ খেতে পারবে। হাঁস মুরগি খেলে সেটা চামড়া ছাড়া। যাদের অনেকগুলো অসুখ আছে তাদের বলি যে 4 পা প্রাণী যেগুলো না খাওয়াই ভালো। যদি খেতেই হয় তাহলে সপ্তাহে একদিন বা 2 দিন, সেক্ষেত্রে পায়ের মাংস খেতে পারেন এবং ঝোল ছাড়া। প্রসেস ফুড যা খাচ্ছি, পিজা খাচ্ছি বা যাই খাচ্ছি, সবগুলোতেই কিন্তু খাদ্য প্রিজারভেটিভ হিসাবে হয় লবণ অথবা চিনি দিতেই হবে। আর লবণ বেশি থাকায় মানে হলো যে উচ্চ রক্তচাপ কিন্তু সম্ভাবনা বাড়বে। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।